আমার খুব কাছের বন্ধু, প্রিয় বন্ধু, তোমাকে হারিয়ে আজ আমি নিঃস্ব। তোমার কথা বারবার আমার খুব মনে পড়ে, কিন্তু করার কিছু নেই। তুমি তো অভিমান করে আছো। আসলে তোমার যে ঠিকানাগুলো আমার কাছে দিয়েছিলে, সেগুলো আমি ঢাকার থেকে ওই বাসের ভিতর থেকে ছিনতাইকারীরা, মানে বাসে আমি উঠছি, আমার চারিদিকতে ধরে পিছন থেকে মানিব্যাগটা যখন নিয়ে নেয়, তাতে কিছু টাকাও ছিল, দরকারি এই যে বিভিন্ন টুকিটাকি দরকারি বন্ধুবান্ধবের ঠিকানা, অ্যাড্রেস এগুলো থাকে। তার ভিতরে বন্ধু তোমার ওই অ্যাড্রেসগুলোও ছিল। আমি আর যেতে পারিনি, আর যোগাযোগও করতে পারিনি। তুমি আমার নাম্বার ব্লক মারলে কি আমি বলতে পারি। তুমি আমার সাথে নিয়মিত যোগাযোগ রেখেছো, এটা আমি জানি। তোমার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না, তবে চেষ্টা করব যে দেখা করার। বন্ধু, এমন বন্ধু আর পৃথিবীতে পাবো কিনা সন্দেহ। ছায়ার মতো সবসময় আশেপাশে পেয়েছি, কখনো ভুলবো না। যদি ভুলে যাই, এমন বন্ধুর কথা কখনো যদি ভুলে যাই, আল্লাহ বেরাজ হবে। হয়তো দুইজনার অভিমানে দিন পার করছে। আল্লাহ যদি হয়াত দরাজ করে, আমি যদি দেশে যাই, আমার একটাই কাজ, আমার বন্ধুকে খুঁজে বের করা। প্রবাস জীবনের বন্ধু, প্রত্যেকটা মানুষের এমন একটা বন্ধুর খুবই প্রয়োজন আছে। এখন জানি, বুঝতে পারি, এমন বন্ধু খুবই প্রয়োজন। নিঃস্বার্থ ভালোবাসা বন্ধু, সুখে দুঃখে পাশে পাওয়া বন্ধু। যা আমার নিজের আপন ভাই এই দেশে আছে। আমি আর যদি শরীর অসুস্থ হয়, সে আমাকে দেখেও না, ওই টেলিফোনে কি অবস্থায়। আর সে আর এক কোম্পানির কাজ করে, আমি আর এক কোম্পানির কাজ করি, কিন্তু আমি অসুস্থ হলে সে কাজে যাবে না। আমার আশেপাশে সেবা যত্ন সব সময়, কিভাবে আমি সুস্থ থাকবো সেটাই তার ছিল কাজ। এটাই হচ্ছে ভালোবাসা। কিন্তু তার ভালোবাসার এই হৃদয়ে আছে, থাকবে মৃত্যুর আগ পর্যন্ত। অবশ্যই দেখা হবে খুব তাড়াতাড়ি। ভালো থাকেন, সুস্থ থাকেন। সবসময় আমি দোয়া করি আল্লাহ যেন আপনার হায়াত দরাজ বাড়িয়ে দেয়।